বাংলায় একের পর এক ডিম থেরাপি। কখনো আপনারা দেখেছেন সব্যসাচী দত্তকে ডিম, কখনো আপনারা দেখেছেন কুণাল ঘোষকে ডিম ছোড়া হচ্ছে। তৃণমূলের তাবড় নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, দুর্দণ্ড প্রতাপ নেতা, তাদেরকে আপনারা দেখেছেন ডিম থেরাপি দিচ্ছে বাংলার মানুষ। তবে বাংলার এই ডিম থেরাপি এবার পৌঁছে গেল লন্ডনে। লন্ডনেও চলল ডিম থেরাপি। এলো পাতারি ডিম, কিন্তু ডিম খেলেন এবার তৃণমূলের নেতা নয়, ডিম খেলেন বাংলাদেশের এক নেতা। হ্যাঁ, ঠিকই বলছি, লন্ডনেও এবার বাংলার মতো ডিম থেরাপি দেওয়া হলো একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে বসে বাংলাদেশের ওই সংশ্লিষ্ট নেতা আয়েশ করছিলেন। তাকে দেখে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হলো এবং সেই সঙ্গে ডিম ছুড়লেন লন্ডনে থাকা ভারতীয়রা। কার কথা বলছি বলছি পুরো প্রতিবেদনটা দেখুন। একেবারে লাগাতার বাংলাদেশের নির্বাচনী প্রচারের সময় শুধু নয়, তার আগে থেকেও আমরা দেখেছি শেখ হাসিনার যুগের পরবর্তী সময়ে যখন ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, ঠিক সেই সময় থেকে লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারত বিদ্বেষী মন্তব্য, ভারতকে গুঁড়িয়ে দেব, ভারতকে অমুক করে দেব, ভারত অমুক, এই ধরনের লাগাতার ভারত বিদ্বেষী মন্তব্য করে গেছেন বাংলাদেশের এই নেতা। শুধু তাই নয়, প্রবল ভারত বিরোধী এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও ভারত বিরোধী প্রচার করেছেন বারবার তিনি। দেশে আবার অনেকে বলে তিনি নাকি তরুণ তুর্কি মুখ। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান এবং তার জোটের বিপরীত মেরুতে ছিলেন এই নেতা। 11 দলীয় জোটের মধ্যে ছিলেন এই নেতা। জিতে সাংসদও হয়েছেন। সাংসদ হওয়ার পর নিজেকে একটা ভাবতে শুরু করেছিলেন, আর বিরাট কিছু, বাংলাদেশের সাংসদ হয়েছি মানে বিরাট কিছু। তিনি গিয়েছেন লন্ডনে। লন্ডনে তো যাবেই, কারণ ডিপ স্টেটের টাকায় এরা এতদিন বাংলাদেশে রাজনীতি করছে। আবার কোড আনকোড বলছি, ডিপ স্টেটের টাকায় এতদিন এরা বাংলাদেশে বারবারন্ত। তাই লন্ডনে একটু হাওয়া বদল করতে গিয়েছিলেন। হাওয়া বদল করতে গিয়ে লন্ডনে হাওয়া বদল করতে গিয়ে একটা রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করছিলেন। তিনি নির্বাচিত সাংসদ বলে কথা, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন, সংসদে প্রতিনিধিত্ব করছেন মানুষের হয়ে, দাবি দাবা আদায় করবেন তিনি। তিনি বিরোধীদের অন্যতম তরুণ তুর্কি মুখ, তিনি গণ আন্দোলনের মুখ, তিনি হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহ লাগাতার ভারত বিরোধী কথা বলেছে, ভারতের পেছনে লেগেছে, নানা রকম ভাবে ভারত বিরোধী কথা বলে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা বলে উত্তক্ত করেছে, কটূক্তি করেছে ভারতবর্ষ। সেই হাসনাত আব্দুল্লাহকে এবার ডিম থেরাপি দিল লন্ডনে থাকা ভারতবাসী। তারা চিনে ফেলেছে এই হাসনাত আব্দুল্লাহকে, এবং হাসনাত আব্দুল্লাহকে চিনে ফেলার পরই কোনো কথা নেই, মারো ডিম, মারো ডিম, একটার পর একটা ডিম খেলেন হাসনাত। হতচকিত হয়ে পড়লেন, কারা ডিম মারছে, কেন ডিম মারছে, মাথায় ঢুকছে না হাসনাত আব্দুল্লাহের। দেশে অনেক লম্বা চওড়া তিনি বক্তব্য রাখেন। হাসনাত আসলে ভারত বিরোধী এক নেতা থুড়ি, এখন আবার বর্তমানে নির্বাচিত সাংসদ, জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় পেয়েছেন। লন্ডনে ভারতীয়রা বুঝিয়ে দিল যে ভারত বিরোধী কথা বললে, ভারতকে অপমান করলে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভারতীয়রা রয়েছেন, যারা বিভিন্ন কর্মসূত্রে সেখানে থেকে কাজ করছেন, তাদের সঙ্গে মুলাকাত হলে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না। তাই একবারের চেনাতেই হাসনাতকে চিনে ফেললো ভারতীয়রা। লন্ডনে চলল ডিম থেরাপি। তাই তো বললাম, বাংলার পর এবার ডিম থেরাপি লন্ডনে
তবে বাংলাদেশের সাংসদকে এবার এলো পাতারি ডিম। ঘটনাস্থল থেকে দৌড় লাগালেন হাসনাত আব্দুল্লাহ, কার্যত পালিয়ে বাঁচলেন তিনি। নিশ্চয়ই তার মাথায় থাকবে নিজের কাজটা নিজে মন দিয়ে করা, মানুষ অনেক বিশ্বাস করে তাকে সাংসদ করে পাঠিয়েছে, সেই কাজটা যাতে তিনি সম্পন্ন করতে পারেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভারত বিরোধী কথাবার্তা থেকে একটু দূরে থাকাই তো ভালো মনে হয় নাকি? লাগাতার অনেক তো ভারত বিদ্বেষী কথা আপনি বলে গিয়েছেন, এবার একটু সেখান থেকে দূরে থাকাই ভালো। না হলে শুরুটা হয়তো ডিম থেরাপি দিয়ে হলো, পরেরটা হয়তো অন্য কিছু থেরাপি অপেক্ষা করছে হাসনাত আব্দুল্লাহের জন্য। এমনিতেই যা ভারত বাংলাদেশের সম্পর্কের অবস্থা, উসীন বিতর্কে বাংলাদেশ উত্তাল। খোদ নিজের দেশের নাগরিকদেরকেই বাংলাদেশ বলছে এরা অনুপ্রবেশকারী। ভারত যখন অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পাঠাচ্ছে, তাদেরকে রিসিভ করছে না বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এটা এলোথেলো সরকার। তারেক রহমানের কোনো মন্তব্য নেই, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কোনো মন্তব্য নেই। মানুষগুলো বর্ডারের ও প্রান্তে গিয়ে জঙ্গলে দিন কাটাচ্ছে। বিজিবি বলছে আমরা রিসিভ করতে পারবো না। কি মুশকিল! বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেরই সেনা বলছে আমরা এদেরকে রিসিভ করতে পারবো না, আমাদের কাছে অর্ডার আছে অনুপ্রবেশ প্রতিরোধ করো। আরে কারা অনুপ্রবেশকারী? নিজের দেশের নাগরিকদেরকেই অনুপ্রবেশকারী বলছেন। এমন অবস্থায় হাসনাতের এহেন কাণ্ড, আড়ং ধোলাই ডিম থেরাপি। হাসনাত নিশ্চয়ই লন্ডন থেকে বাংলাদেশে ফিরে গিয়ে ভাববেন যে এর পরবর্তীতে ভারত বিরোধী কোনো মন্তব্য করতে গিয়ে অন্তত 100 বার ভাববেন, 100 বার ভাববেন, ভেবে কাজ করবেন। প্রিয় দর্শক, আমরা জানি এই সমস্ত নেতাদেরকে আসলে পেছন থেকে ইন্ধন দেওয়া হয়েছিল এবং জামাতে ইসলামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশে একটা কট্টরপন্থী সরকার গড়তে চেয়েছিল এই হাসনাতদের দল। ডিপ স্টেটের টাকায় ফুলে ফেপে উঠেছিল এরা। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতো মানুষকে নিয়ে এসেছে, খালেদা জিয়ার পুত্রকে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। যদিও তাকেও আরো বিচক্ষণ হতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, মন্দিরগুলোর উপর আক্রমণ চলছে, সেটার ব্যাপারে তাকে পদক্ষেপ করতে হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক যদি সঠিক রাখতে হয় তাহলে ব্যবহারে, আচারে পরিবর্তন আনতে হবে। মেনে নিতে হবে যে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসেছিল, তাদেরকে রিসিভ করতে হবে। এই আর্থসামাজিক কাঠামোর মধ্যেই বাংলাদেশে সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদেরকে জায়গা দিতে হবে। আপনাদের দেশের সম্পদ, আপনাদের দেশের মানুষ, আপনারাই যদি রিসিভ না করেন তাহলে কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, প্রতিবেদন আজকের মতো এই পর্যন্তই। আপনারা আপনাদের মন্তব্য দেবেন। এই ডিম থেরাপি শুনে আপনাদের কেমন লাগলো? হাসনাত আব্দুল্লাহকে এই যে ডিম থেরাপি, আপনাদের কেমন অভিব্যক্তি কমেন্টে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। আমরা আপনাদের কাছে চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খভাবে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি?
এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।